বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। মোটসাদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শিখবে এবং সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আর আজকে এই গণিত ক্লাসে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সূচক লগারিদম অধ্যায়ে আমাদের প্রথমে কিছু সূত্র শিখতে হবে। শিক্ষার্থীরা, চলো এবার আমরা কিছু সূত্র শিখি। ক্লাসটা আমাদের পাঠের বিষয় কিন্তু এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস, সূচক ও লগারিদম। এই সূচক লগারিদমের ক্ষেত্রে আমরা কয়েকটি সূত্র প্রথমে শিখব। এখানে a পাওয়ার x গুণ a পাওয়ার y। এখানে a হলো a কে বলে হয় ভিত্তি, আর এখানে x কে বলে সূচক। এখানেও a কে বলা হয় ভিত্তি এবং y কে বলা হয় সূচক। তাহলে আমরা ভিত্তি এবং সূচক বুঝতে পারলাম। ভিত্তি যদি একই হয় এবং তার সূচক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এবং সেই রাশিটি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার এবং আরেকটা পাওয়ার, এখানে y পাওয়ার এবং x এর পাওয়ার, এটা যোগ হয়ে যাবে। এবং এখানে যে ভিত্তি আছে এই ভিত্তি একটি হবে এবং এখানে যে পাওয়ার আছে বা সূচক আছে সেটা আমাদের যোগ হবে। তাহলে আমরা বলছি কি a পাওয়ার x গুণ a পাওয়ার y ইকুয়াল a পাওয়ার x প্লাস 1। এটা আমরা এক নম্বর সূত্র। সূত্র 2, a পাওয়ার x a পাওয়ার y সমান যদি বেস একই থাকে এবং পাওয়ার ভিন্ন হয় এবং সেটি যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা পাওয়ার বিয়োগ হয়ে যায়। যদি ভাগে থাকে তাহলে আমরা কি হয়, পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y ইকুয়াল a টু দি পাওয়ার x মাইনাস y লিখতে পারি। আমাদের 3 নম্বর সূত্র, কোনো কিছু পাওয়ার 0 হলে a এর পাওয়ার 0 ইকুয়াল 1, এটা একটা সূত্র। সূত্র 4, a b এর পাওয়ার a। এখানে a এবং b গুণ আকার আছে এবং এর সূচক হলো m, তাহলে এখানে আমরা লিখতে পারি am ইনটু bm। শিক্ষার্থীরা, এখানে a b পাওয়ার m, এটাকে লেখা যায় a পাওয়ার m b পাওয়ার m। আমরা আরেকটা সূত্র দেখি, a m পাওয়ার n, এটাকে লেখা যায় a m n। যদি কোনো রাশিতে a পাওয়ার m পাওয়ার n এই ধরনের আকার থাকে তাহলে আমরা লিখতে এখানে সূচক এবং এর পাওয়ারের উপরে n, এটাকে এই সূচক এবং এই সূচক গুণ আকার ধারণ করে, অর্থাৎ a পাওয়ার m n লেখা যায়। a x
ইকুয়াল a1। শিক্ষার্থীরা, যদি কোনো এখানে দেখো তোমরা a এবং a একই জাতীয় বেস এবং এখানে এর পাওয়ার x এবং এর পাওয়ার y, তাহলে এটা সমান লেখা যায়, এটা হলে আমরা লিখতে পারবো পাওয়ার সমান পাওয়ার, অর্থাৎ x সমান y, এটা লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা সূত্র লিখতে পারবো যে e টু পাওয়ার n তম ঘাত, এটাকে লিখা যায় a পাওয়ার 1/n। এখানে n-তম মূল, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা ভাঙলে পাই a পাওয়ার a টু পাওয়ার n। শিক্ষার্থী, আমরা এই অধ্যায় সূত্রগুলো শিখতে পারলাম। এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। এক নম্বর 7 পাওয়ার কিউ গুণ 7 পাওয়ার -3 বাই 3 গুণ 3 পাওয়ার -4। শিক্ষার্থীরা, সবাই লক্ষ্য করো, আমাদের এখানে 7 এর পাওয়ার 3 আছে এবং এখানে 7 এর পাওয়ার -3 আছে। এটাকে আমরা লিখতে পারি বেজ 1 আছে, তাহলে পাওয়ার যোগ হবে এবং এটা গুণী আকার আছে, তাহলে আমরা লিখতে পারি 3 - 3, এসে লিখব কি 3 1 - 4। এখানে 3 পাওয়ার কিছু এখন 1 আছে এবং এখানে বেজ 1, তাহলে পাওয়ার যোগ হবে, আবার এখানে 3 পাওয়ার -4, আমরা এটাকে লিখতে পারি 1 - 4। তাহলে আমরা পাচ্ছি উপরে 3 7 পাওয়ার 0 আর নিচেই পাচ্ছি আমরা 3, এখান থেকে আমরা -3। সেভেন পাওয়ার 0 মানে আমরা 1 লিখতে পারি। আমরা এর আগে শিখছি যে পাওয়ার 0 মানে 1, আর কোনো কিছু পাওয়ার 0 হলে আমরা 1 লিখতে পারি। 7 পাওয়ার 0 মানে 1, আর এটাকে লিখতে হয় 1/3 পাওয়ার কিউ। আমরা এটাকে উল্টে দিলে আমরা 3 পাওয়ার কিউ পাই, তবে এটা আমরা 27 आंसर। এরপর আমরা 2 নম্বর করি। 7 স্কয়ার ঘনমূল গুণ 7 কিউব বাই √7। এটাকে লেখা যায় 7 2 পাওয়ার 3 গুণ 7 1/3। নিচে লেখা যায় 7 √7। এটা আমরা এভাবে রাখি। শিক্ষার্থীরা, এখানে একটু দেখো তোমরা, আমরা এখানে 7 কিন্তু বেস 1, তাহলে আমরা বেস 1 থাকলে আমরা সেটা গুণ আকারে থাকে, তাহলে আমরা পাওয়ার যোগ করব। 7 2 পাওয়ার 3 প্লাস 1/3 ডিভাইডেড √7 লিখব।
আমরা উপরে এই রাশিতে 3 লসাগু করলে আমরা পাই 2 + 1 এখানে, আর নিচে √7। এটাকে আমরা 7 3 পাওয়ার 3 লিখতে পারি, আর এটা √7। এটা রেখে দিলে আমরা পাই 7 পাওয়ার 1 আর নিচে √7 ইকুয়াল 7/√7। 7 কে লেখা যায় √7 × √7/√7। এটা কেটে দিলে আমরা পাই √7। শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা উত্তর দিলাম কত? √7। শিক্ষার্থী, এরপর আমরা 3 নম্বর সমাধান করি। 3 নম্বর অঙ্কটি কি আছে? 2 পাওয়ার -1 প্লাস 5 -1 এর পাওয়ার আবার -1। এটা সমান আমরা লিখতে পারি 1/2, এখানে 1/5 পাওয়ার -1। আমরা এর আগে একটা সূত্র দেখছি যে a টু দি পাওয়ার -n ইকুয়াল 1 a টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা আগে শিখছি যে a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n। তো এই সূত্রের আলোকে আমরা এটাকে ভাঙলাম যে 2 পাওয়ার -1 মানে 1/2 প্লাস 5 পাওয়ার -1 মানে 1/5। এটা আমরা যদি লসাগু করি তাহলে আমরা 10 পাই। 5 প্লাস এখানে 2 -1 তাহলে 7/10 -1। এটাকে আমরা লিখতে পারি 10/7। তাহলে आंसर হলো কত? 10/7। আমরা এবার 4 নম্বর সমাধানটা করব। টু পাওয়ার -1 প্লাস 3b -1 পাওয়ার -1। 2 গুণ 1/a প্লাস 3 গুণ 1/b পাওয়ার -1। তোমরা সবাই একটু লক্ষ্য করো বোর্ডের দিকে, আমরা 2 এখানে a পাওয়ার -1 আমরা এটাকে লিখছি 1/a প্লাস 3 গুণ b পাওয়ার -1 কে আমরা লিখতে পারি 1/a, এর উপর আবার -1 আছে। এখান থেকে আমরা লিখতে পারি 2/a প্লাস 3/b পাওয়ার -1। আমরা যদি এখানে লসাগু করি তাহলে পাই ab। তাহলে আমরা এখানে পাই 2b প্লাস 3a পাওয়ার -1। এটাকে আমরা লিখতে পারি 1/2b প্লাস 3a বাই ab। এখান থেকে আমরা পাচ্ছি কি ab/2b প্লাস 3a। এটা আমাদের आंसर। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর সমস্যাটি সমাধান করলাম। এরপর আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। a স্কয়ার b -1 বাই a -2 গুণ b এর স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার b পাওয়ার -1
a minus 2b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা এখানে a স্কয়ার এখানে লিখে দিই, আর এটাকে আমরা b পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি 1/b বাই a পাওয়ার মাইনাস 2 কে আমরা লিখতে পারি 1/a স্কয়ার গুণ b। এটাকে আমরা স্কয়ার দিলাম। এখন এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে a স্কয়ার কিন্তু 1 এর সাথে গুণ করলে আমরা পাই a স্কয়ার বাই b, নিচে আমরা পাচ্ছি b বাই a স্কয়ার এর পাওয়ার 2। শিক্ষার্থীরা, আমরা এবার এটাকে a স্কয়ার বাই b গুণ a স্কয়ার বাই b তার স্কয়ার, এখানে a স্কয়ার এবং a স্কয়ার গুণ করলে আমরা পাই a4, আর b গুণ করলে আমরা b স্কয়ার, এর আবার স্কয়ার আছে এখানে, তাহলে আমরা a4 তার স্কয়ার করলে আমরা পাই a8 এবং b স্কয়ার করলে আমরা পাই b4। এটা আছে। শিক্ষার্থীরা, তোমরা 5 নম্বর অঙ্কটি আবার আমি একটু রিপিট করি। এখানে আমাদের মূল অঙ্ক কিন্তু a স্কয়ার b পাওয়ার মাইনাস 1 a পাওয়ার মাইনাস 2 ইনটু b। এখানে a স্কয়ার রাখলাম এবং এই রাশির গুণ আছে, গুণ দিলাম, এবং b পাওয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারি 1/b এবং a পাওয়ার মাইনাস 2 কে আমরা লিখতে পারি 1/a স্কয়ার গুণ b। a স্কয়ার 1 এর সাথে গুণ করলে আমরা a স্কয়ার পেলাম এবং নিচে পারে b আছে, a স্কয়ার বাই b এবং b বাই a স্কয়ার। এটাকে আমরা উল্টোকরণ করলে আমরা পাই a স্কয়ার বাই b এবং a স্কয়ার বাই b। a স্কয়ারে গুণ করলে a4 হয় এবং b এবং b গুণ করলে b স্কয়ার হয়। তাহলে a4 এর স্কয়ার করলে a8 এবং b স্কয়ারের স্কয়ার করলে আমরা পাই b4। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 6 নম্বর সমস্যাটি আমরা করার চেষ্টা করব। এটা আমাদের মূল অঙ্ক। যেখানে কন্ডিশন দেওয়া আছে রুট x মাইনাস x পাওয়ার মাইনাস 1 y y পাওয়ার মাইনাস 1 z রুট ওভার z মাইনাস 1 x রুট। এখানে কন্ডিশন দেওয়া আছে x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0 এবং z গ্রেটার দ্যান 0। আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। আমরা এটাকে লিখতে পারি 1/x গুণ y রুট গুণ 1/y z ইনটু 1/z x। এটাই এখানে y 1 এর সাথে গুণ করলে আমরা y পাই, আর নিচে x থাকে, রুট গুণ z বাই y রুট গুণ x বাই z গুণ। এখন দেখো, এখানে আমি এই রুটকে লব এবং হরকে যদি আমরা ভাগ করে দিই তাহলে উপরে পাই রুট y, নিচেই পাই রুট x। এখানে আমরা যে রুট z, নিচে আমরা হরে পাচ্ছি রুট y। এখানে রুট x রুট z। শিক্ষার্থীরা দেখো, আমাদের উপরে রুট y, এখানে রুট y কাটছে, এখানে রুট z এবং এখানে রুট x। তাহলে আমরা পাচ্ছি কি 1। এটা আচ্ছা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 7 নম্বর সমস্যাটা করব।
7 নম্বরটি আছে 2n + 4 বিয়োগ 4 × 2n + 1 বাই 2 × n + 2 ভাগ 2। এটা আমাদের মূল অঙ্ক। তাহলে এটা আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমে এই 2n + 4 কে আমরা লিখতে পারি 2n × 2/4 মাইনাস 4 × 2n × 2/1 বাই 2n + 2 কে আমরা ভেঙে লিখতে পারি 2n × 2² এবং এটাকে আমরা ভাগ আছে গুণ আকারে লিখলে আমরা হাফ লিখতে পারি। উপরের দিকে লক্ষ্য করো, আমরা 2n আর 2/4 কে আমরা করলে 16 পাই, যে 2/4 করলে আমরা কত পাবো? 16 পাবো, মাইনাস 2n 4 এবং 2/1 কে গুণ করলে আমরা পাই 8 ইনটু 2n গুণ 4 গুণ হাফ। আমরা এখান থেকে লিখে যাই একটু। এখানে আমরা লক্ষ্য করো লবে 2n কে আমরা কমন নিতে পারি। এই 2n হলো -8 বাই আমরা 2n গুণ এখানে আমরা 2 সাথে কেটে দিলে 2 পাই, তাহলে উপরে আমরা 2n কেটে দিলাম লবে ঘরে 16 থেকে 8 বাদ দিলে আমরা 8 পাই আর নিচে আছে 2 আমরা এটাকে কাটাকাটি করলে আমরা পাই 4। এর आंसर কত আমাদের 4। শিক্ষার্থীরা একটু দেখো 2n + 4 মাইনাস 4 × 2n + 1 কে আমরা বাই 2n + 2 ভাগ 2, এটাকে আমরা ভেঙে দিয়েছি 2n × 2/4 মাইনাস 4 2n × 2/1 আর নিচে আমরা একইভাবে 2n + 2 কে আলাদা করছি, এখানে 2n × 2²। এখানে ভাগ আছে, আমরা এখানে গুণ দিলে হাফ পেলাম। এখানে এই রাশিতে আমরা 2n রাখলাম এবং 2/4 কে আমরা করলে 16 পেলাম, এই মাইনাস এবং এখানে 2n রাখলাম এবং 4 এবং 2 কে গুণ করলে আমরা পেলাম 8। এখানে 2n থাকলো এবং 2² করলে আমরা পাই 4, এখানে হাফ। এই 2 এবং 4 কাটলে আমরা পাই 2, আর এখানে আমরা এই রাশিতে লবে 2n কমন নিয়েছি, তাহলে আমরা 2n কমন দিলে আমরা এখানে 16 - 8 থাকে ইনটু 2/2n গুণ 2। এই 2n কেটে গেলে আমরা উপরে পাচ্ছি 16 বিয়োগ 8 বাই 2, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে পাই 8 বাই 2, এটা কাটলে আমরা পাই 4। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।